হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে আসলাম আমরা একটা নতুন ভিডিও। আমি সুষমা, আমি দিবাকর ভালোই। জয় হরি বল। জয় হরি বল। আর তোমরা সকলে ভালো আছো? আমি ভালো আছি। আমার ছেলে ভালো আছে। তো আজ নিয়ে এসেছি আমার ছেলের 10 বছরের যে জার্নি, সেই কথাগুলো শেয়ার করব বলে তোমাদের সাথে। তো চলো আগে দেখিয়ে নিই আমার ছেলে এখন কিভাবে হাঁটে, তারপরে কথাগুলো বলছি। হ্যাঁ চলো হাঁটো, তো হেঁটে দেখাও তুমি কীভাবে হাঁটছো এখন। দেখো বন্ধুরা, এখনও এইভাবে হাঁটে আমার ছেলে। পুরো পাটা ফেলতে গেলে তখন ওকে আস্তে আস্তে হাঁটতে হয়। তো কি বলবো, তো তোমাদের কাছে তো শেয়ার করতে এসেছি। একটু তো কষ্ট হচ্ছে, যাই হোক তোমরা ক্ষমা করে দিও আমায়। কথাগুলো বলতে সাহায্য করো, পাশে থেকো, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সবই করো। তোমরা পাশে না থাকলে আমি হয়তো এগোতে পারবো না আমার ছেলের এই জার্নিটার, লড়াইটা নিয়ে যে সামনে আগাতে। তো চলো বন্ধুরা তোমাদের কথাগুলো বলি। তো আমার ছেলের যখন আমার যখন 7 মাসে আমার ছেলে ডেলিভারি হয়। হ্যাঁ, 7 মাসে ডেলিভারি হওয়ার পরে তো যেদিন হলো ডেলিভারি সেদিনই আমায় ছুটি দিয়ে দিল কল্যাণী 500 বেড যে হসপিটালে, ওখান থেকে। তো ছেলে হয়েছে, সুস্থ আছে, তাই জেনে আমরা তো ডক্টর না যে 7 মাসের বাচ্চা তাকে ছুটি দেওয়াটা ঠিক না। তো আমরা চলে আসলাম। ছেলে হয়েছে, খুব আনন্দ। তা যে ছেলে হয়েছে তার পরের দিন একটা চোখ ফোটেনি আমার ছেলে। তো ওখান থেকেই বলে দিয়েছে যে 100 পাওয়ারের যে বাল্ব ওতে করে রাখতে হবে, তুলো কিনে নিয়ে যাবেন, তুলোয় করে রাখতে হবে। তো সেইভাবেই আমরা তুলো কেনা হয়েছে, 100 পাওয়ারের বাল্ব জ্বালিয়ে আমরা রেখেছি। তো পরের দিন যখন চোখ ফোটেনি তখন আমাদের চোখ ফুটলো না, ছোট্ট বাচ্চা, ছোটোতে ছেড়ে দিল। যাই হোক আমার শাশুড়ি ছিল, আমার মা ছিল, তারা মিলে সে চোখটা খোলার কি তেল দিল আর কিছু দিয়ে চোখটা মুছিয়ে দেখে না চোখটা খুলেছে। তো নিশ্চিন্ত, আর কোনো চিন্তা নেই। তারপরে 1 মাস চলে গেল। 1.5 মাসে যখন যে টিকাটা দেয়, সেই টিকাটা দেওয়ার পরে আমার ছেলে দিয়ে নিয়ে আসলাম বাড়িতে। দিব্যি কান্দে, ভ্যাকসিন দিলে তো বাচ্চারা কাঁদবেই, কাঁদতে রাত যখন হলো, রাত থেকে আমার ছেলের কান্না বন্ধ হয়ে গেল। তা কান্না বন্ধ হলো, সেই রাত থেকেই আমার ছেলে সে খিঁচুনি টাইপের উঠছে আর নীল হয়ে যায়, খিচুড়ি যে উঠছে যে নীল হয়ে যাচ্ছে, সে অনেক করে আবার পটি হয়ে যাচ্ছে। তারপর সেই থেকে তো একটা ভয় কাজ করছে যে এরকম কেন হচ্ছে। এখন আমার ছেলে ছোট্ট বলে বয়সটা তার 1.5 মাসের যে ভ্যাকসিনটা, সেটা কি ওর 1.5 মাসটা হয়নি বলে নাকি 7 মাসে ডেলিভারি হলো, তাই সে অনেক প্রশ্ন মাথায়। তো আশেপাশে যে আমাদের প্রতিবেশী তারাও সবাইকে জানালাম, তারাও সবাই বলল যে হয়তো 7 মাস তো তাই ও নিতে পারছে না, বা ডোজটা বেশি পড়ে গেছে, ওর জন্য হয়তো এরকম করো। যাই হোক এই করে করে তারপরে যে সারাদিনটা গেল, তারপর ছেলে এরকমই খিচুনি উঠছে, নীল হয়ে যাচ্ছে এবং অনেক করে পটি করছে। তো আস্তে আস্তে ভয় বললো। তারপরে ডাক্তারখানা চলে গেলাম, পাশে ডাক্তারখানা যেগুলো আছে সেখানে গেলাম। এক ডাক্তার বলল যে হ্যাঁ ওর তো কম বয়সেও ডেলিভারি হয়েছে, তার জন্য হয়তো হচ্ছে। ব্যাস চলে আসলাম। তারপরেও ওরকম হচ্ছে, দিয়ে এমন তো আমাদের মানছে না যে এরকম কেন হচ্ছে। তো চলে গেলাম। তারপরে আমাদের কাঁচরাপাড়াতে, হ্যাঁ, বড় যে 500 বেডের এক ডক্টর বসে, সেখানে গেলাম। গিয়ে যাওয়ার সাথে সাথেই সে আবারই 500 বেডে আমাদের ট্রান্সফার করে, এক্ষুনি নিয়ে যাও ওই ছেলে, হ্যাঁ কী করে এনেছো আমাদের কাছে। তাই উনি হসপিটাল লিখে দিল। পরে আমরা সেই সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে তাকে স্লাইন, অক্সিজেন 7টা দিন চললো আমার ছেলের। হ্যাঁ, 7 দিন চলার পর সুস্থ করে নিয়ে বাড়ি আসলাম। যাই হোক তখনও সুস্থ যখন আছে আমার ছেলে, তো ভালো আছে। তো তখনও আমরা কিছু বুঝি না। তো দেখতে দেখতে 6-7 মাস কেটে যাচ্ছে। আমার ছেলে আস্তে আস্তে দেখি বসছে না যখন, তখন একটু মনে সন্দেহ হচ্ছে, বসছে না কেন আমার ছেলে। তো মনে একটু হয় যে 7 মাসে ডেলিভারি হয়েছে, তার জন্য হয়তো। তার 7 মাস 8 মাস
হয়ে গেল। তখন দেখি ছেলেকে যখন হাঁটাচ্ছি তখন পাটা পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে, বসছে বালিশ দিয়ে চারিপাশে রাখছি তো পড়ে যাচ্ছে। তখন আমাদের যে প্রতিবেশী সবাই, কাকিমা জেঠিমা সবাই মিলে বললো তুমি একবার ডক্টর কাছে দেখাও, হয়তো ওর কোনো সমস্যা হচ্ছে। তো নিয়ে গেলাম, তখনই আমরা নিয়ে গেলাম ফুলবাগানে যাওয়ার পরে তো ওনারা খুব বকলো, এই বাচ্চাকে এখনও ফেলে রেখেছো তোমরা। হ্যাঁ, তা আমরা ডক্টরে বললো আমরা তো আর জানি না বা বুঝতে পারছি না, এরকম আর হয়নি এরকম বাচ্চা আমাদের। হ্যাঁ, তা উনি তারপরে সেই আমাদের দেখালো যে এরকম ফিজিওথেরাপি করতে হবে ওকে। এখন তো ফিজিওথেরাপি করে সেই থেকে বুঝলাম যে আমার ছেলের সমস্যা আছে। হ্যাঁ, সেই থেকে আমাদের জার্নি শুরু। আমার ছেলে 7-8 মাস বয়স তখন থেকে আমরা ফিজিওথেরাপি এই হসপিটাল সেই হসপিটাল, ফুলবাগান বলো, কলকাতা, হুগলি, তারপরে বাইরেও গেছি আমরা। তো সেখানে সব জায়গায় শুধু ফিজিওথেরাপি, ওর পা থেকে মাথা অবধি সবই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তো বলেছে ওর কোনো রকম যে অপারেশন সেসব কিছু নেই, ওর ফিজিওথেরাপির জন্যই যা সুস্থ হবে। তো ফিজিওথেরাপি সেই থেকে আমাদের চালু, সেই থেকে ফিজিওথেরাপি করছি, বাড়িতে এনে ট্রিটমেন্ট করছি, আমি নিজে করছি। সেই ফিজিওথেরাপি করতে করতে ও বসতে পারলো। ওর যখন 1.5 বছর বয়স তখন ও হামাগুড়ি দিল। তারপরে তো হাঁটা, তো বসতে পারলো, হামাগুড়ি দিচ্ছে। তারপর আস্তে আস্তে অনেক, তাও 2-2.5 বছরে ও দাঁড়ালো, কিন্তু পাটা উঁচুটাই হয়ে রইলো, কিন্তু পাটা হয়তো সাপোর্ট পেলে পাটা পারতো, কিন্তু পাটা যে যখনই ছেড়ে দিত তখনই পড়ে যেত। আমার ছেলে এখনও সেমনি, হয়তো সাপোর্ট ছাড়া এখনও হয়তো বন্ধু খেলতে ভালোবাসে। হ্যাঁ, দৌড়াবে, খেলবে, ওরকম পাটা উঁচু করে দৌড়াবে আর পড়ে যায়, বারবার করে পড়ে যায়। আর দৌড়ায় তো আগের থেকে অনেক সুস্থ আমার ছেলে। তো বন্ধুরা, মাঝে মাঝে মা তো আমি কষ্ট হয়ে যায়, সব মাঝে একটু কেটে গেলে বাচ্চাদের কষ্ট হয়। তো আমার ছেলে আরও যে মাঝের অনেক বাচ্চাদের এরকম হয়, ক্ষেত্রে হয়তো অনেক তুলনায় অনেক সুস্থ আমার ছেলে। তো আরও সুস্থ হয়ে যাবে। তা তোমরা আমার একটু পাশে থেকো, আমায় সাপোর্ট করো, আর আমার ছেলেকে অনেক 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 আশীর্বাদ করো, মানে যেটুকুনি আছে সেটুকুনি আমার ছেলে সুস্থ হয়ে যায়। তা তোমাদের আশীর্বাদে সুস্থ হয়ে যাবে আমার ছেলে, সেইটা আমার বিশ্বাস। তো আমি আর কিছু বলতে পারছি না বন্ধুরা। তো তোমরা যদি চাও আমি আরও অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে, আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। হ্যাঁ, জানো আমার ছেলেকে ও ভীষণ দুষ্টু, তো ও মোটে হাঁটবে না, পা পেতে মা বলবো যে মা তুই পা পেতে হাঁট, তাহলে তুই সুস্থ হয়ে যাবি, কিন্তু সেটা ও এখনও বোঝে না যে আমাকে সুস্থ হলে আমি হয়তো সুস্থ হয়ে যাবো পাটা পেতে হাঁটলে। ওটা ও এখনও বোঝে না, বুঝতে চায় না। তো তোমরা অনেক কমেন্টে লেখো বাবু একটু সুস্থ হও, তুমি মায়ের কথা শোনো বা আমাদের কথা শোনো বলে কমেন্ট করো। তো বন্ধুরা, অন্যদিন আবার কথা বলবো, আমি পারছি না। টাটা, ভালো থেকো সবাই, আমার ছেলেকে একটু আশীর্বাদ করো, আমার পাশে থেকো।